দেখো এখন কিন্তু আমি দীঘার হোটেলের একদম সমুদ্রের পাশে একটা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, আর এই হোটেলের রেট স্টার্ট হচ্ছে কিন্তু মাত্র। দেখো এখন কিন্তু আমরা এই হোটেলের 3rd ফ্লোরে চলে এসেছি, আর এই একটা রুম দেখো 411 নম্বর রুম। এই হচ্ছে রুম, দেখো সাইড ভিউ তোমাদের দেখাচ্ছি। দেখো সাইডের ব্যালকনি থেকেও কিন্তু একদম সমুদ্র দেখা যাচ্ছে। এই হোটেলে কিন্তু সুইমিং পুল রয়েছে। ব্যালকনির থেকে দেখো সমুদ্রের ভিউটা একবার, ওয়াও। তো দেখো আমি কিন্তু এখন হাঁটছি একদম দীঘা সি বিচের পাশ দিয়ে। দেখো পাশেই সমুদ্র, আর আমার বাঁ দিকে দেখো প্রচুর হোটেল রয়েছে যেগুলো একদম সি ফেসিং। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব, সি ফেসিং হোটেলগুলোর রেট কত থাকে উইকেন্ডে বা উইকডেজে, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার যাওয়া যাক। দেখো এই যে ওল্ড দীঘার দিকে যেতে যে ঝাউবন রয়েছে, এখান থেকে কিন্তু হোটেল শুরু হয়ে এই ঢেউ সাগর যে পার্ক রয়েছে সেই অবধি কিন্তু বিস্তৃত এই নিউ দীঘা সি বিচ ফেসিং যে হোটেল। তো চলো তোমাদেরকে ইনফরমেশানগুলো দিয়ে দিই, এগিয়ে যায়। দেখো আমরা কিন্তু একদম সি ফেসিং যে হোটেলগুলো রয়েছে, তোমাদের তো আগেই বললাম, এই সাইডে ওল্ড দীঘার সাইডে যে ঝাউবন রয়েছে সেখান থেকে যে শুরু হচ্ছে হোটেলগুলো। দেখো এটা দেখো হোটেল বিগ বস। তো চলো এই হোটেলের ভেতরে ঢোকা যাক, কত কি রেট তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই হচ্ছে যে ফার্স্ট হোটেল, সেটা বিগ বস। আমি তোমাদের রুম দেখাতে পারলাম না, দেখো কার্ড দিয়ে দিল। এই যে সৌরভ মুখার্জি ম্যানেজার, ফোন নাম্বারও দেওয়া রয়েছে। আর তোমাদের হোটেলটা একবার দিয়ে দিই, মানে হোটেলটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বিগ বস হোটেল। এবার দেখো এই হোটেলে অ্যাকচুয়ালি আমি সকাল সকাল ভিডিও করতে এসেছি, তো ম্যানেজার এখনও আসেনি। আর এনারা যেটা বলে, এনাদের প্রাইস রেটই স্টার্ট হচ্ছে কিন্তু 3000 থেকে, আর টোটালি সব এসি। তো চলো আবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। সামনেই রয়েছে দেখো হচ্ছে হোটেল রাজ প্যালেস, ভেতরে ঢোকা যাক চলো। এখন হোটেল রাজ প্যালেসে চলে এসেছি, আর এখানে ম্যানেজার বাবু রয়েছে, ওনার সাথে ডিটেলসে কথা বলে নিচ্ছি। চলো ভেতরে ঢোকা যাক। ইনি কিন্তু আমাদের হোটেল রাজ প্যালেসের ম্যানেজার। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা বলছি আপনাদের এই সি ফেসিং হোটেলের স্টার্টিং রেঞ্জ কীরকম রয়েছে রুম নিয়ে? দেখুন রেঞ্জ তো 7000 টাকা আছে 4 বেডরুম। সাইড ব্যালকনি রুম আছে 3500, ট্রিপল বেড রুম আছে 3500 সামথিং। আচ্ছা এটা কি উইকডেজ আর উইকেন্ডে একটু ওঠানামা করে? ভেরিফাই করে। রেটটা ডিসকাউন্টটা কিভাবে হয় সেটা একমাত্র অন রিসেপশন ডিপেন্ডেড অন। আর যখন যেমন পারি তখন তেমন রেটটাকে ডিসকাউন্ট করে দিই। কতটা ডিসকাউন্ট হবে সেটা একমাত্র ডিপেন্ড করে রিসেপশনের উপর। আমরা বাই ফোনে বলি না যে দাদা এত কী হবে, ওটা কী হবে, আমরা এত কিছু রেটও ছাড়িও না, কিছুই না। যখন যেমন পজিশন বুঝে আমরা কাজ করি, আর সেইভাবে আমরা বেশিরভাগই অন স্পটে বুকিং করতেই বেশি ভালোবাসি। কেননা আপনি রুম দেখবেন, আপনি রুম নেবেন, মানে আপনাদের সেই ব্যাপারটা রয়েছে যে আপনি রুম দেখে একদম রুমটা নিন, বুক করবেন, সেটাই আমরা চাইছি। আর আমরা টোটাল ডিটেলস ক্লিয়ারটা বলে দিই যে আমাদের রুমের মধ্যে এই আছে, সে আছে, ও আছে, যাই হোক। আচ্ছা এখন কি একটা দুটো রুম খালি আছে, দেখাতে পারবো আমরা যদি দু একটা হয় দর্শকদের জন্য? বর্তমানে আপনি রাউন্ড বেড খালি আছে একটা, আচ্ছা, আর স্কোয়ারও খালি আছে। দেখে নিন 411 নম্বর রুমটা খালি হয়েছে, চেক আউট। 411 নম্বর রুমটা দেখিয়ে দাও তো, খোলা আছে, রেডি হচ্ছে। আর আপনাদের কার্ড বা আপনি যদি একবার ফোন নাম্বার বলে দেন। ফোন নাম্বার 9733815555। এটা হলো সুপ্রিয়গিরি। আর একটা নাম্বার আছে 6296334120। ধন্যবাদ। ধন্যবাদ। চলো এবার তোমাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিই এই হোটেলের। তো লিফটের ব্যবস্থা রয়েছে, আর আমরা এখন 3rd ফ্লোরে উঠবো। আচ্ছা দাদা সুইমিং পুল আছে নাকি? আচ্ছা আচ্ছা, এই সি ফিশিং হোটেলে কিন্তু সুইমিং পুলটা নেই, কিন্তু একদম মানে সমুদ্রের ধারে কিন্তু নিউ দীঘা হোটেলের। দেখো এখন কিন্তু আমরা এই হোটেলের 3rd ফ্লোরে চলে এসেছি, আর এই একটা রুম দেখো 411 নম্বর রুম। খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। দেখো ঢুকেই বাদিকে রয়েছে টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল, আর এখানে কিন্তু গিজারও রয়েছে। আর এই হচ্ছে রুম, দেখো
একটা ওয়ারড্রপ রয়েছে, একটা টেবিল রয়েছে, তার সাথে কিন্তু একটা বড় মিরর রয়েছে, আর সুন্দর একটা বেড রয়েছে, আর দুটো চেয়ার রয়েছে, তার সাথে একটা টিভি, আর এসি তো থাকছেই। তার সাথে দেখো এটা সাইড ভিউ তোমাদের দেখাচ্ছি, দেখো সাইডের ব্যালকনি থেকেও কিন্তু একদম সমুদ্র দেখা যাচ্ছে। আর দেখো আমরা যেহেতু উইকেন্ডে এসেছি, তো সি ফেসিং যে রুমগুলো রয়েছে সেগুলো টোটালি বুক রয়েছে, ওর জন্য তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু তোমরা কিন্তু চাইলে সি ফেসিং যে রুমগুলো রয়েছে সেগুলো বুক করতে পারো। 811 নম্বর যে রুমটা দেখালাম, এই রুমটাও কিন্তু তোমাদের উইকডেজ আর উইকেন্ডে ভ্যারি করে, মোটামুটি 2 থেকে 3 হাজারের মধ্যে তোমরা বুক করতে পারো। দেখো এই রুমটাই তোমাদের দেখাতে পারলাম, যেহেতু বললাম উইকেন্ডে আমরা এসেছি, তো সব রুমই বুক রয়েছে। তো চলো এবার নেমে যাই। দেখো এই হোটেল থেকে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এরপরে তোমাদের আরও কয়েকটা সি ফেসিং যে হোটেল রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। আর প্রতিটা হোটেলেই কিন্তু তোমাদের কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। দেখো আর এই হোটেলটা কিন্তু সুইমিং পুলওয়ালা হোটেল। দেখো হোটেল নিউ সাগরপ্রিয়া। তো দেখা যাক রিসেপশনে কেউ আছে নাকি, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। ভেতরে ঢুকি। তো দেখো এখন কিন্তু হোটেল নিউ সাগরপ্রিয়াতে চলে এসেছি, আর এখানে ম্যানেজার বাবু রয়েছে, ওনার সাথে একটু কথা বলে নিই। আচ্ছা দাদা, আপনাদের রুম স্টার্টিং রেঞ্জ কীরকম? স্টার্টিং রেঞ্জ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হবে 4480 স্টার্টিং, ওর সঙ্গে থাকছে বুফে ব্রেকফাস্ট। আচ্ছা, মানে খাওয়া দাওয়া দিয়ে? ব্রেকফাস্ট আছে। আর আপনাদের এই হোটেলটা তো পুরোই সি ভিউ। আচ্ছা, উইকডেজ আর উইকেন্ডে মানে শনি রবিবার বাদে অন্য দিন কি একটু ভ্যারি করে? একটু ডিসকাউন্ট করে। আচ্ছা, আর আপনাদের ফোন নাম্বারটা যদি একটু বলেন। 93170296 আচ্ছা, আপনাদের কার্ডও তো দেখিয়ে দেবো। আর বলছি এই মুহূর্তে 2-1টা রুম কি দেখানো যাবে, ফাঁকা পাওয়া যাবে? একদম সব বুক না? আপনাকে মিনিমাম 10:30টার পর। তো দেখো আমরা যেহেতু সকালবেলায় এসেছি, তো রুম ট্যুরটা দেখাতে পারলাম না, আর বুঝতেই পারছো আমরা উইকেন্ডে এসেছি, তো সমস্ত রুমই বুক। তবুও ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে এনাদের সাথে কথা বলে নিতে পারেন, আর কার্ডটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ট্যারিফও দেওয়া রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। একটা কথা বলে দিই, এই হোটেলে কিন্তু সুইমিং পুল রয়েছে। তো দাদার মুখ থেকে শুনি, দাদা আর কি কি ফেসিলিটিস রয়েছে? আমাদের অনলি ফ্যামিলি হোটেল, কোনো ব্যাচেলার অ্যালাউ হয় না। আর সুইমিং পুলের ব্যবস্থা আছে, ফ্রি ওয়াইফাই আছে। আর আমাদের ধরো কেউ চেক আউটের পর অর্থাৎ যার গাড়ি দেরিতে আছে সেখানে তার থাকার ব্যবস্থা আছে, বুঝতে পারেন যখন টাইম হবে তখন যেতে পারেন। কমন টয়লেট আছে ইউজ করার জন্য, এইসব ব্যবস্থা। আর এমনি যারা গাড়ি নিয়ে আসবে তার জন্য পার্কিং ফ্রি। অনেক ধন্যবাদ দাদা। এটা তো ব্যাড লাক বললামই, যেহেতু উইকেন্ডে এসেছি, রুমগুলো সব হোটেলের দেখাতে পাচ্ছি না, কিন্তু তোমাদের টোটাল হোটেলের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর এই হোটেলে কিন্তু সুইমিং পুল রয়েছে, তোমাদের আগেই বললাম। তো চলো এবার আস্তে আস্তে আরও কয়েকটা হোটেল তোমাদের দেখিয়ে দিই। আর আমি কিন্তু তোমাদের যেমনটা বললাম পুরো সি ফেসিং যে হোটেলগুলো সেগুলোই দেখাচ্ছি, ওর জন্য কিন্তু একটু রেটটাও বেশি। তো আমরা হোটেল নিউ গীতাঞ্জলিতে এসেছি, আর এটাও কিন্তু একদম সি ফেসিং। তো এখানে ম্যানেজার বাবুরা রয়েছে, ওনাদের সাথে একটু কথা বলে নিই। আচ্ছা দাদা, আপনাদের রুম রেট স্টার্টিং কত হচ্ছে? 4000 থেকে স্টার্ট। 4000। আর মোটামুটি সি ফেসিং সেকেন্ড থার্ড ফ্লোরে দুজন থাকা রুম, যেটা দুজন অ্যাডাল্ট থাকতে পারবে, ওটা 5500 আছে, 5500 ইনক্লুডিং জিএসটি। আর 4 জনের জন্য 6500 7500 আছে। আচ্ছা, আর ফুডিং কি ওটা আলাদা? ওটা আলাদা, শুধু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর বলছি যারা গাড়ি নিয়ে আসবে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে? আচ্ছা, আপনাদের একটু ফোন নাম্বারটা যদি বলে দেন, কিংবা কার্ড। আমাদের কার্ড রয়েছে। আর বলছি সুইমিং পুল রয়েছে? হ্যাঁ, নিচে সুইমিং পুলও রয়েছে। আর মোটামুটি উইকেন্ডে আর উইকডেজে একটু কি ভ্যারি করে? হ্যাঁ, উইকডেজে একটু ডিসকাউন্ট হয়, 15 to 20% ডিসকাউন্ট দিয়ে থাকে। আচ্ছা, যারা দর্শকরা কল করে বুক করতে চাইবে তারা কি বুক করতে পারবে? এই নাম্বারে কল করে বুকিং করতে পারবে। অ্যাডভান্স কত, মানে 50% বা 60? 30 to 50%। 30 to 50% দিয়ে দিলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন কিন্তু আমরা এই যে হোটেল নিউ গীতাঞ্জলি, এখান থেকেও বেরিয়ে যাচ্ছি। হোটেলটা কিন্তু খুবই সুন্দর, যদিও আমি রুমটা দেখাতে পারলাম না, তোমাদের পুরো কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। দেখো সামনেটাই খুব সুন্দর।
আর এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে হোটেল। তো চলো আরও কিছু হোটেল তোমাদের সাথে শেয়ার করি। যেতে যেতে দেখো আরও একটা হোটেল আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে হোটেল সাগর প্রিয়া। তো চলো ভেতরে ঢোকা যাক। এখন কিন্তু আমরা হোটেল সাগর প্রিয়াতে চলে এসেছি, আর রিসেপশন এরিয়ায় রয়েছেন ওনাদের সাথে তোমাদের কথা বলিয়ে দিই চলো। আচ্ছা নমস্কার দাদা। নমস্কার। বলছি আপনাদের রুম রেট স্টার্টিং কত থেকে হচ্ছে মোটামুটি? আমাদের নন এসি গ্রাউন্ড ফ্লোর স্টার্টিং আছে 2000 প্লাস 12% জিএসটি আছে। আচ্ছা। আর এসিতে স্টার্টিং হচ্ছে আপনার 3000 প্লাস 12% জিএসটি আছে। আর বলছি দাদা সুইমিং পুল রয়েছে? সুইমিং পুল আমাদের নেই, অনলি ফর রুম। রেস্টুরেন্ট আছে আমাদের, রুম সার্ভিস হয়ে যাবে। আর বলছি দাদা মানে যারা গাড়ি নিয়ে আসবে পার্কিংয়ের ব্যবস্থা? পার্কিং আমাদের সামনে একটা পার্কিং আছে, সিকিউরিটি সবসময় থাকে বলে কোনো অসুবিধা নেই। আর ফোন নাম্বারটা কি কার্ডে আছে ফোন নাম্বার, এটা আমাদের ফোন নাম্বার। এই দুটোই আমাদের এখানকার ফোন নাম্বার, কলকাতা অফিসের নাম্বার এটা। আচ্ছা, এটা শুধু কন্ট্যাক্ট করতে পারে। আর বলছি দাদা আরেকটা কথা, যারা আর কি ফোন করবে, যদি ফোন করে বুকিং করতে চাই পারবে? হ্যাঁ। কত পার্সেন্ট মোটামুটি 50-60 কত পার্সেন্ট মানি দিতে হবে টাকা? আমাদের মোটামুটি কিছু একটা অ্যাডভান্স দিতে হবে, যেটা রুম রেন্ট আছে সেটা থেকে 2000 হোক 1000 হোক অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে দাদা, অনেক হোটেল থেকেও কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে যেটা দেখলাম মোটামুটি কিন্তু সি ফেসিং হোটেল মোটামুটি 1800, 2000 বা মোটামুটি 1600 থেকে পেয়ে যাবে, কারণ এটা হচ্ছে উইকেন্ডে কিন্তু এটা 2000, 2500, 3000 টাকা ভ্যারি করে। আর উইক ডেজে আসলে কিন্তু এটাই অনেক কমে হয়ে যাবে। এই যে হোটেলটা, রুম তো বললেন পুরোটাই বুক রয়েছে, ওর জন্য আমি দেখাতে পারলাম না। তো চলো এবার সামনে এগিয়ে যাই। হোটেল বিচ ভিউ খুব সুন্দরভাবে ডেকোরেট করা, কিন্তু দেখো সামনে একটা দোলনা রয়েছে। আর এখন কিন্তু আমরা রিসেপশন এরিয়ার দিকে যাচ্ছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, কত কি রেট চলছে ওনাদের হোটেল। তো এখন হোটেল বিচ ভিউয়ে চলে এসেছি, আর এনাদেরও হোটেল কিন্তু একদম সি ফেসিং। তো এখানে ম্যানেজাররা রয়েছেন, ওনাদের সাথে কথা বলে নিই। নমস্কার দাদা। আচ্ছা বলছি আপনাদের হোটেল তো পুরো সি ফেসিং। হ্যাঁ। আচ্ছা রুম রেট মোটামুটি কীরকম স্টার্টিং রেঞ্জ রয়েছে? রুম রেট স্যার আমাদের স্ট্যান্ডার্ড যে ব্যাক সাইডের রুমগুলো আছে ওগুলো 3360 টাকা করে শুরু, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফর 2 পারসন। আচ্ছা মানে ব্রেকফাস্ট রয়েছে তার সাথে জিএসটি অ্যাড করে 3360। আচ্ছা এটা উইকডেজ আর উইকেন্ডে কি ভ্যারি করে? আমাদের ফিক্সড রেট স্যার। ফিক্সড রেট। আচ্ছা। আর বলছি সুইমিং পুল আছে? না। আচ্ছা। আর বলছি একদম গ্রাউন্ড ফ্লোর আর টপ ফ্লোরে প্রাইস ভ্যারি করে? না, সব মোটামুটি সেম প্রাইস। আচ্ছা। আর আপনাদের ফোন নাম্বারটা কিংবা একটু? আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9836221414। এই নাম্বার হোয়াটসঅ্যাপ থ্রু বুকিং হয়, কল করলেও আমরা বুকিং অ্যাকসেপ্ট করি। আচ্ছা বুকিং করার সময় কত পার্সেন্ট মানি মোটামুটি দিতে হবে? আপনার বুকিং অ্যামাউন্টের 50% অ্যাজ এ অ্যাডভান্স আপনাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, বাকিটা এখানে এসে? হ্যাঁ, বাকিটা আপনি চেক আউটের সময় আপনি পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। আচ্ছা আজকে যেহেতু উইকেন্ডে এসেছি, তো রুম কি একটা দুটো দেখানো যাবে? ফাঁকা আছে এখন তো স্যার রুম পুরো গেস্ট ফুল আছে, তো 10:30টার পরে আপনাকে রুমগুলো দেখাতে হচ্ছে। 10:30টার পরে ক্লিয়ার হলে রুমগুলো দেখাতে পারবেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তোমাদের তো এই যে হোটেল রয়েছে এই হোটেলের রুমও দেখাতে পারলাম না, কিন্তু তোমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকে তোমরা কথা বলে নিতে পারো। দেখো যদিও তোমাদের রুম দেখাতে পারছি না, কিন্তু তোমাদের কিন্তু এই যে নিউ দীঘা সি বিচের একদম বিচ সাইডের যে টপ হোটেলগুলো সেগুলোর ইনফরমেশান কিন্তু তোমাদের টোটালি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু কন্ট্যাক্ট করেও ওনাদের থেকে হোয়াটসঅ্যাপে ফটো নিয়েও রুম দেখে নিতে পারো। আর আজকে তো আমি বললামই যেহেতু উইকেন্ডে, সেই কারণে কিন্তু বেশিরভাগ হোটেলেই রুম বুক রয়েছে। দেখো এই হচ্ছে হোটেলটা। আর এরপরেই দেখো আরও একটা হোটেল রয়েছে, ইয়েস রেজেন্সি। চলো এই হোটেলেরও রুম ট্যুর যদি পারি দেবো, নালে রিসেপশন এরিয়ায় কথা বলে নেব। কিন্তু এখন ইয়েস রেজেন্সি যে সি ফেসিং হোটেলটা রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছি, আর এখানে রিসেপশন এরিয়া রয়েছে, এনাদের সাথে কিছু কথা বলে নিই। তো নমস্কার দাদা।
আচ্ছা বলছি আপনাদের সি ফেসিং যে রুমগুলো রয়েছে রেটিং মানে স্টার্টিং রেঞ্জ কীরকম? সি ফেসিং আমাদের সেকেন্ড থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত 3500 প্লাস জিএসটি 3920 টাকা পড়বে উইথ ব্রেকফাস্ট ফর 2। আচ্ছা, আর এটা কি একদম গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর? গ্রাউন্ড ফ্লোরের রেটটা আলাদা আছে, 3200 প্লাস জিএসটি আছে, 3584 টাকা পড়বে ট্যাক্স নিয়ে, এবং তার সঙ্গে দুজনের ব্রেকফাস্ট কমপ্লিমেন্ট থাকবে। আর বলছি একটু পেছন সাইড যদি নেয় তাহলে ব্যাক সাইডের আমাদের 2200 টাকা থেকে মোটামুটি স্টার্টিং আছে, 2240 টাকা থেকে স্টার্টিং আছে। আচ্ছা, এবার উইকেন্ডে তো দেখছি প্রচন্ড ভিড়, উইকডেজে কি একটু আমাদের ভ্যারি করবে? সারা বছর রেট একই, সিজনে আসুন অফ সিজনে আসুন যখনই আসুন একই সেম রেটটা পাবেন। আচ্ছা, আপনাদের হোটেলে কি সুইমিং পুলের না ব্যবস্থা? এখন বর্তমান নেই। আচ্ছা, আর আমাদের পরিকল্পনা চলছে সুইমিং পুলের। আচ্ছা, আর এমনি তো লিফট রয়েছে। আচ্ছা বলছি আপনাদের ফোন নাম্বারটা একটু দিয়ে দেন। 8927446607। আমাদের এই বাই ফোনেই বুকিং হয়। আর আরেকটা কথা যেটা মানে যারা ফোনে বুক করবে তাদের কত % মতো মানে একদিনের অ্যাডভান্স করতে হবে আপনাকে। আপনি 4 দিন করুন, 5 দিন করুন বা একদিনই করুন, একদিনের অ্যাডভান্স। অনেক ধন্যবাদ দাদা। তো দেখো তোমাদের তো এই হোটেলটা দেখালাম, আর এনাদের রুমটা কিভাবে দেখবে তোমরা দেখো, যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই হোয়াটসঅ্যাপে তোমরা হাই হ্যালো যা ইচ্ছা তোমরা পাঠাও, অটোমেটিক্যালি তোমাদের রুমের যে ক্যাটলগ সেটা কিন্তু ওনারা পাঠিয়ে দেবেন। ওনারা সেটাই বললেন, আর তোমাদের যা যা জিজ্ঞাসা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমরা করতে পারো। তো দেখো এই হচ্ছে ইয়েস রেজেন্সি, এটাও কিন্তু একদম সি ফেসিং। তো চলো আস্তে আস্তে আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, যদি অনেক কটা হোটেল তোমাদেরকে দেখালাম। দেখো আমরা কিন্তু আবার এখন হোটেল সি বার্ডের কাছে এসে উপস্থিত হয়েছি, আর দেখো এই হচ্ছে এনাদের হোটেল। তো চলো ভেতরে ঢোকা যাক। সি বার্ড যে হোটেল, এই হোটেলে তো আমরা ঢুকলাম, এখানে একটা বিরূপ প্রতিক্রিয়া পেলাম। এখানে কিন্তু মানে যে ম্যাডামরা রয়েছেন আর কি স্টাফ, তারা বললেন যে উইদাউট পারমিশন ভিডিও করা যাবে না। ঠিক আছে, মানলাম। তারপরেও অনেক রিকোয়েস্ট করার পর তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য কিন্তু এই কার্ডটা নিয়ে এসেছি। এখানে ফোন নাম্বার রয়েছে, টোটালটাই শেয়ার করে দেবো। এনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেখানে ডিটেলস পেয়ে যাবে। আর মোটামুটি ট্যারিফ যা বললো মোটামুটি 3000 টাকার থেকে কিন্তু শুরু। আর রুম তো দূরে থাক, মানে ওনারা কথাই বলতে চাইলেন না। তো চলো এবার আরেকটু এগিয়ে যাওয়া যাক। কিন্তু আরেকটা হোটেল সি বার্ড 2 রয়েছে, তো চলো রিসেপশন এরিয়ায় ঢুকে কথা বলা যাক। আমরা কিন্তু এখন হোটেল সি বার্ড 2 যে রিসেপশন এরিয়া সেখানে চলে এসেছি, আর দাদাদের সাথে কথা বলে নিচ্ছি। তো নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা বলছি আপনাদের রুম ট্যারিফ কত থেকে শুরু হয়? আমার 3000 টাকা থেকে স্টার্টিং আছে। 3000 টাকা? 3000 টাকা। ওটা সি ফেসিং না, সাইড ফেসিং। সাইড ফেসিং 3000 প্লাস জিএসটি থেকে স্টার্টিং আছে, আপনার 5500 প্লাস জিএসটি অবধি। আচ্ছা, আর মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে যেটা ডাইনিং এরিয়া? আমাদের রেস্টুরেন্ট আছে, রুম সার্ভিস আছে। আচ্ছা, রেস্টুরেন্ট রুম সার্ভিস দুটোই রয়েছে। আচ্ছা, আর এই মুহূর্তে কি কোনো রুম ফাঁকা আছে একটু দেখানোর জন্য? এখন বর্তমানে এখানে কিছু খালি নেই, খালি হবে। আর আপনাদের একটু ফোন নাম্বারটা যদি শেয়ার করেন। হ্যাঁ, ফোন নাম্বারটা আমাদের ফোন নাম্বার হচ্ছে 9800700304। ফোনে বুক করে আসবে, মোটামুটি কত % অ্যাডভান্স? 50% ডিপোজিট করতে হবে। 50%? যদি 2 দিন থাকেন 50% ডিপোজিট করতে হবে একদিন, আর যদি একদিন থাকেন সেটা হলো আপনার 50% ডিপোজিট করতে হবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। মানে এনারাও যেটা বললেন, নাম্বার তো আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে হোক বা স্ক্রিনে হোক, প্লাস কার্ডটাও দেখিয়ে দেবো। এনাদের সাথে কথা বলে নিও, এনারা কিন্তু ডিটেলস পাঠিয়ে দেবে। আর প্রতিটা জায়গায় কিন্তু একই প্রবলেম হচ্ছে, মানে রুম আমি শেয়ার করতে পারছি না। যাই হোক, তোমাদের ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলে নিও। আরও একটা হোটেল পেয়ে গেছি, হোটেল সূর্যাদ্বীপ। তো চলো রিসেপশন এরিয়ায় কথা বলে নেওয়া যাক। দেখো এখন কিন্তু বললামই হোটেল সূর্যাদ্বীপে চলে এসেছি, আর এখানে কিন্তু যতটা শুনলাম রুম খালি রয়েছে। তো তোমাদের জন্য সুসংবাদ, রুমও দেখিয়ে দেবো। তো চলো ভেতরে ঢোকা যাক, আর এখানে রিসেপশন এরিয়ায় যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে নিই। তো নমস্কার দাদা। নমস্কার ম্যানেজার দাদা। আচ্ছা বলছি আপনাদের রুম ট্যারিফ কত থেকে মোটামুটি স্টার্ট? এখন মিনিমাম এখন নেওয়া হচ্ছে 1800 টাকা মিনিমাম এসি। 1800 আছে, 2000 আছে, 2500 আছে। আচ্ছা, যেগুলো 1800 বলছেন ওগুলো কি সি ফেসিং না একটু পেছনে? গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর। 2000 টাকা যেটা, সেটা আপনার ব্যাক সাইড হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, যেখানে নেবেন সব ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে হবে। আচ্ছা আচ্ছা, এখানে কি লিফটের ব্যবস্থা রয়েছে না? লিফটের এখন কাজ রানিং চলছে, ওটা মাস 1.5 মাস 2 মাস চালু হয়ে যাবে। আর এখানে যারা আসবেন যদি গাড়ি নিয়ে আসেন পার্কিংয়ের ব্যবস্থা নেই? আচ্ছা, রেস্টুরেন্ট এরিয়া রয়েছে, আর হোম সার্ভিসও রয়েছে, মানে রুম সার্ভিস।
বলছি দাদা ফোন নাম্বারটা যদি একটু বলেন। আমাদের ফোন নাম্বার লিখুন 9046274488 আর 9474715168। আচ্ছা দাদা, যারা কল করে আসবে তারা কত % মোটামুটি দিয়ে বুক করবে আর কি? 1000 টাকা মিনিমাম 1000 টাকা দিয়ে বুক করতে হবে। আচ্ছা, আর উইকডেজ আর উইকেন্ডে হালকা কি ভ্যারি করে মোটামুটি? স্যাটারডে আপনার ফ্রাইডে স্যাটারডে সানডে একটু বেশি থাকে, হাই থাকে মোটামুটি, লোয়ার রেটটা একটু 1500 টাকা মিনিমাম। এবার ওটা ভ্যারি করে, যেমন যখন টুরিস্ট বেশি আসবে তখন ওটা অটোমেটিক হাই হয়ে যাবে। ঠিক আছে দাদা, আর রুম কি ফাঁকা রয়েছে আমরা দেখাতে পারবো? ফাঁকা আছে। ধন্যবাদ দাদা। কিন্তু এই হোটেলের 107 নম্বর রুম আর একদম গ্রাউন্ড ফ্লোরে। তো দেখো এই রুমটা কিন্তু একদম নর্মাল রুম, কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা। দেখো এখানে কিন্তু টয়লেট রয়েছে, ওয়াশরুম রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, তার সাথে কিন্তু গিজার রয়েছে। আর এখানে কিন্তু তোমরা আরামসে 3 জন থাকতে পারো, স্ট্যান্ডার্ড বেড রয়েছে। আর এখানেই দেখো একদম গ্রাউন্ড ফ্লোরে একদম রাস্তার পাশে কিন্তু। আর এর ওপরের রুমগুলো যেগুলো রয়েছে, মানে এর ওপরে যে রুমগুলো রয়েছে সেগুলোর থেকে কিন্তু ডাইরেক্ট সমুদ্র তোমরা দেখতে পারবে। আর এখানে কিন্তু দেখো একটা ওয়ারড্রপ রয়েছে, সাথে টিভি রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে। তো চলো আরও 2-1টা রুম এই হোটেলের দেখিয়ে দিই। এই হোটেলের যে রেস্টুরেন্ট এরিয়া, সেই রেস্টুরেন্ট এরিয়াটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। দেখো এই হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়া, অনেকটা বড় এরিয়া, কিন্তু অনেকে একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এছাড়াও কিন্তু রুম সার্ভিসও এনারা দেন, মানে তোমরা যদি চাও এই রেস্টুরেন্ট এরিয়ায় বসে খাবে না, তো এনাদেরকে বললে এনারা রুমে সেই খাবারটা পাঠিয়ে দেবে। আপাতত কিন্তু এখানে সিঁড়ি দিয়েই তোমাদের যাওয়া আসা করতে হবে, কিন্তু লিফটের কাজ প্রায় হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এনারা ওপেন করে দেবেন। আর একটা রুম কিন্তু 103 নম্বর, এটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। আর ঢুকেই কিন্তু এখানে ওয়াশরুম রয়েছে, আর সাথে গিজার রয়েছে। আর এই যে দেখো ইন্টেরিয়র এই রুমের, আর একটা স্ট্যান্ডার্ড সাইজ বেড রয়েছে, তোমরা 3 জন আরামসে থাকতে পারো। তার সাথে কিন্তু একটা টিভি প্লাস এসি রয়েছে। তো এই রুমের পাশেই কিন্তু একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, আর এটাও কিন্তু একদম চিপ রেটে স্টার্ট হচ্ছে, কারণ এটা একদম গ্রাউন্ড ফ্লোরে। তো চলো আরও কিছু রুম তোমাদের সাথে শেয়ার করি। আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি আর তোমাদের রুমগুলো শেয়ার করছি। এখন কিন্তু আমরা এই 407 নম্বর রুমে চলে এসেছি, আর এটা কিন্তু 4th ফ্লোরে। আর দেখো এই রুমটার বিশেষত্ব দেখো, এই দেখো একদম এখান থেকে কিন্তু সমুদ্রের হাওয়া খেতে খেতে, সমুদ্রের গর্জন শুনতে শুনতে রাতে ঘুমাতে পারো, এবং সারা দিন চাইলে কিন্তু সমুদ্র এই রুমে বসেই দেখতে পারো বা উপভোগ করতে পারো। আর দেখো এখানে কিন্তু মোটামুটি 3 থেকে 4 জন আরামসে থাকতে পারবে। রুমটা কিন্তু যথেষ্ট বড়, এসি রয়েছে, ফ্যান রয়েছে, তার সাথে কিন্তু এখানে দেখো একটা বড় মিরর রয়েছে, একটা টিভি রয়েছে, আর এই সাইডে কিন্তু 2টো চেয়ার রয়েছে। তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড়, একটা মিরর রয়েছে, তার সাথে কিন্তু ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আর গিজার রয়েছে। দেখো এখন কিন্তু আমরা 408 নম্বর রুমে চলে এসেছি, আর এই রুমটা কিন্তু খুবই সুন্দর, অনেক বড় রুম। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ বেড রয়েছে, মোটামুটি 3 জন তোমরা থাকতে পারবে, তার সাথে একটা টি টেবিল, আর এখানে একটা বড় মিরর, টিভি, আর 2টো বসার চেয়ার রয়েছে। এছাড়াও প্লাস্টিকের ওখানে চেয়ার রয়েছে। আর এই রুমের একটা বিশেষত্ব রয়েছে, সেটা তো তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আর এখানে কিন্তু রয়েছে ওয়াশরুম, দেখো ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম রয়েছে, তার সাথে গিজার রয়েছে। আর দেখো এই রুমের বিশেষত্ব, সামনেই কিন্তু ব্যালকনি, আর ব্যালকনির থেকে দেখো সমুদ্রের ভিউটা একবার, ওয়াও! দেখো পুরো বিস্তীর্ণ যে এরিয়া দীঘা সমুদ্রের, এই হোটেল থেকে কিন্তু দেখতে পারবে। তার সাথে চিপ রেট রয়েছে কিন্তু এই হোটেলে। দেখো
দেখো এখন কিন্তু আমি দীঘার হোটেলের একদম সমুদ্রের পাশে একটা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, আর এই হোটেলের রেট স্টার্ট হচ্ছে কিন্তু মাত্র 1500 টাকার থেকে। একদম সি ফেসিং হোটেল। দেখো তোমরা এনাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আসতে পারো। এই জানলা খুলে ঘর থেকেও সমুদ্র উপভোগ করতে পারো, সমুদ্রের হাওয়া পেতে পারো। আর এই যে রুম আর এই যে ব্যালকনি, এই হোটেল থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের রুম ট্যুরটা দিতে পারলাম যেহেতু ফাঁকা রয়েছে। কিন্তু আর মাত্র 2-4টে হোটেল রয়েছে, মোটামুটি তোমাদের সমস্ত কিছুই কিন্তু শেয়ার করে দিলাম, সমস্ত হোটেল সি ফেসিং। দেখো এই যে পেছনে যে সি ফেসিং হোটেলগুলো রয়েছে, প্রায় ওই ঝাউবনের থেকে শুরু করে এইদিকে ঢেউসাগরের যে পার্ক রয়েছে সেই অবধিই প্রায় তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাত্র 2-4টে হোটেল বাকি রয়েছে। তোমরা যদি ভালোবাসা দাও ওই 4-5টা হোটেলও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই সম্পূর্ণ ইনফরমেশনটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আর শেয়ার করতেও ভুলো না যারা তোমরা দীঘায় আসছো। তো দেখা হচ্ছে এরকমই ইন্টারেস্টিং নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো। বাই বাই।